এই যে শীতকাল চলতেছে, এই শীতকালীন সময়ে কার্প জাতীয় মাছের খাবার কি দিবেন বা কার্প জাতীয় মাছের খাবার যে দিবেন, কিভাবে খাবার দিবেন, কতটুকু খাবার দিবেন, এবং কি এই যে খাবারটা দিবেন সেটা কুলায় খাবার দিবেন, ভাসমান খাবার দিবেন, কিভাবে দিবেন, কোন ধরনের খাবার দিলে মাছ দ্রুত খাবে, মাছের রেজাল্ট আসবে, বা আমরা কি আসলে খাবার বন্ধ রাখবো নাকি খাবার চালু রাখবো, সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দিতে পারেন। দেখুন, যে কোনো প্রাণীকে রোগ মুক্ত রাখতে চাইলে অবশ্যই তাকে খাবার দিতে হবে। তো আপনি যখন শীতকালীন সময় কার্প জাতীয় মাছ চাষ করতেছেন, এই মাছগুলো যাতে রোগে আক্রান্ত না হয় এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই খাবার দিতে হবে। কিন্তু আমরা চিন্তা করি অনেকে যে খাবার যেহেতু খাইতেছে না খাবার বন্ধ রাখি, খাবার কম খাইতেছে, খাবার কমই দেন, বাড়তি খাবার দেওয়া দরকার নেই, কিন্তু খাবার বন্ধ রাখবেন এই কাজটা আপনারা করেন না। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা কি ভাসমান খাবার দেওয়ার চেষ্টা করেন। এখন আপনি বলতেন ভাই ভাসমান খাবার তো খায় না, ভাসমান খাবার 1-2 দিন একটু চেষ্টা করতে হবে, প্রথম দিন হয়তো নাও খেতে পারে, হঠাৎ করে খাবার পরিবর্তন করছেন, আগে লিকুইড খাবার দিচ্ছেন, ডোবা খাবার দিচ্ছেন, হঠাৎ করে ভাসমান খাবার দিয়ে আসেন, এক্ষেত্রে খাবার একটু কম খাইতে পারে, অস্বাভাবিক কিছুই না। তো খাবার কম খাক, আস্তে আস্তে একটু অভ্যাস করে নেন, কিন্তু ভাসমান খাবার দেওয়ার চেষ্টা করেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। তৃতীয় যে জিনিসটা খেয়াল করবেন সেটা কি, কোনো প্রকার সার ব্যবহার করবেন না, সার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সেটা লিকুইড সার হোক, গোবর সার হোক, কম্পোস্ট সার হোক, বা খৈল পচানো হোক, যে কোনো ধরনের সার হোক না কেন, সার ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে। অর্থাৎ আমাদের পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমরা যেই সারগুলো দিয়ে থাকি, এগুলো যে কোনো প্রকার সার আমরা ব্যবহার থেকে বিরত থাকবো। এখন আপনার প্রশ্ন ধরে, আমরা যদি পুকুরে সার প্রয়োগ না করি সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার তো তৈরি হবে না। প্রাকৃতিক খাবার তৈরি না হলে সেক্ষেত্রে বাংলা মাছ বা কার্প জাতীয় মাছ খাবে কি? আপনি যে ভাসমান খাবার দিয়েছেন এই খাবারই এনাফ। শীতকালীন সময় অনেক সময় পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য বলবো সার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পুকুরে অটোমেটিকলি প্রাকৃতিক খাবার তৈরি হবে, সেগুলো আপনার মাছ ইজিলি খেয়ে নেবে। তো আপনাকে বাড়তি কোনো সার প্রয়োগ করা দরকার হবে না। তবে আপনি কি করতে পারেন, মাসিক ডোজ হিসেবে চুন, লবণ এবং প্রোবায়োটিকের ব্যবহার করেন। এই 3টা জিনিস ব্যবহার করা খুব জরুরি। শীতকালীন সময় চুন, লবণ, প্রোবায়োটিক ব্যবহার করলে কি হয়, আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং কি এগুলা আপনার পুকুরে কোনো প্রকার গ্যাস তৈরি করবে না এবং কি আপনার পুকুরে পানি অনেক মোটা করে ফেলবে, এরকম কোনো চান্স নাই। আশা করি বুঝতে পারছেন। এখন 4 নাম্বার যে কাজটা করা যাবে না সেটা কি, যদি রোদ না ওঠে, যেদিন রোদ ওঠে না, অনেক বেশি কুয়াশা পড়ছে, এই দিন আমরা খাবার দেওয়াটা বন্ধ রাখবো। অর্থাৎ ওই দিন আমরা খাবার দিব না। যেদিন একেবারে রোদ উঠে নাই, দিন একদম ঠান্ডা, এই দিনে আমাদের খাবার না দিলেও চলবে। অর্থাৎ এরকম হয়তো সপ্তাহে 1-2 দিন যাইতে পারে, 1-2 দিন খাবার বন্ধ রাখলে কোনো সমস্যা নাই। আমরা তাহলে মাছকে কখন খাবার দিব? আমরা মোটামুটি দুপুরবেলা খাবার দেওয়ার চেষ্টা করবো, যখন তাপমাত্রা একটু ভালো থাকবে, পানি একটু গরম গরম হবে, এই সময় আমরা খাবার দিলে মাছ একটু খাবার বেশি খাবে, খাবার প্রতি চাহিদা থাকবে, ওই সময় আমরা ভাসমান খাবারটা দিব। যদি আপনার পুকুরে প্লাঙ্কটন বেশি হয়ে যায় সেক্ষেত্রে খাবার দেওয়াটা বন্ধ রাখতে হবে। অনেক সময় দেখা যায় পুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে গেছে, অনেক সময় দেখা যায় পুকুর পানির উপরের স্তরে একটা লাল স্তর পড়ে গেছে, এটাকে বলা হয় ইউগ্লানা। ইউগ্লানাও কিন্তু এক ধরনের শৈবাল বা এক ধরনের শ্যাওলা, এটাও কিন্তু মাছ খায়। সো ইউগ্লানা যদি বেশি হয়ে যায় বা প্লাঙ্কটন যদি বেশি হয়ে যায় বা সবুজ কণা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে খাবার দেওয়া বন্ধ রাখতে হবে। আমাদের কি করতে হবে, ইউগ্লানা হোক আর সবুজ স্তর হোক, এগুলো আমাদের কমাই ফেলতে হবে। 1-2 দিন সুষম খাবার বন্ধ রেখে আমরা কি করবো, ইউগ্লানা হলে ইউগ্লানা সরাই নিব, অথবা আমাদের পুকুরে ফাইটোপ্লাঙ্কটন যদি ব্লুম হয়ে যায় সেক্ষেত্রে ফাইটোপ্লাঙ্কটন সরাই ফেলবো এবং কি পুকুরে পানি পরিবর্তন করার চেষ্টা করবো, চুন লবণ দিব, দিয়ে আমরা কি করবো, তারপরে থেকে খাবার কন্টিনিউ করবো। অর্থাৎ অতিরিক্ত পরিমাণ প্লাঙ্কটন হয়ে গেছে, এই সময় মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে এবং ওই সময় খাবারের প্রতি অরুচি থাকতে পারে, নতুন করে ওই সময় আমরা খাবার দিব না। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপের পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। সর্বশেষ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি, আমরা কোনো প্রকার কীটনাশক ব্যবহার করব না। পুকুরে অনেক সময় যে ইউগ্লানা হয়ে গেছে অথবা ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হয়ে গেছে, এগুলো আমরা নিধন করার জন্য কি করি, কীটনাশক দিয়ে ফেলি। এই জিনিসগুলো আমরা করবো না, কারণ কি, যদি আমরা শীতকালীন সময়ে পুকুরে কীটনাশক প্রয়োগ করি এই ক্ষেত্রে দেখা যায় মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে, অন্যদিকে পুকুরে গ্যাস হওয়ার একটা চান্স থাকে এবং কি মাছের খাবার প্রতি অরুচি চলে আসতে পারে। এই জন্য অবশ্যই আপনি পুকুরে কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকবেন। এই যে শীতের মাত্র 2 মাস, ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এরপরেই কিন্তু দেখা যায় আবহাওয়াটা খুব ভালো থাকে এবং ওই সময় কিন্তু মাছের গ্রোথ ভালো আসে। যে কোনো মাছ, সেটা আপনি তেলাপিয়া চাষ করেন, পাঙ্গাস চাষ করেন, আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন আর কার্প জাতীয় মাছ চাষ করেন, যে কোনো মাছের ক্ষেত্রে কিন্তু শীতের পরে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই শীতের 2 মাস একটু ধৈর্য ধরে একটু সুন্দরভাবে মাছ চাষ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন কি শীতের পরে আপনি খুব ভালোভাবে মাছ বিক্রি করতে পারতেছেন এবং ওই সময় মাছের চাহিদাও বেশি থাকে
এই জন্য অনেক খামার ভাই কি করতেন, শীতের ভিতরে মাছ আটকায় রাখেন বা চাপে রাখেন, মাছ বিক্রি করেন না, শীতের পরে মাছ বিক্রি করেন। এবং শীতের পরে মাছের যেহেতু ভালো গ্রোথ আসতেছে, অন্যদিকে বাজারে চাহিদাও ভালো পাওয়া যাচ্ছে, রোগও কম হয়, যার কারণে কিন্তু অনেক খামারই শীতের পরে মাছ বিক্রি করার জন্য টার্গেট নিয়ে থাকেন। তো আমি বলবো আপনাকে, আপনি ওই কাজগুলো করতে পারেন। আশা করি বুঝতে পারছেন কার্প জাতীয় মাছ শীতের পরে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সো আপনি এই শীতের ভিতরে মাছরে কি অল্প অল্প করে খাবার দিতে থাকেন, মাছ যাতে রোগ আক্রান্ত না হয় সেদিকে আপনি খেয়াল রাখেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।